ফেরেশতা তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু উম্মে হানির ঘরে শায়িত, যাও যাও আমার বন্ধুরে উঠে আসমানে আনো। আমি আসমান সবগুলি সাজাইয়া তৈরি করে রেখেছি, চতুর্দিক দিয়ে আমি আল্লাহ ফেরেশতাদের হাতে লাল বিসমিল্লাহর পতাকা দাঁড় করাইয়া দিয়েছি। বিসমিল্লাহর পতাকা কোন দল করবেন? কোন দল করবেন? বিসমিল্লাহ। এটার আর একটা নাম রাখছে হিজবুল্লাহ। এটার আর একটা নাম কি? হিজবুল্লাহ। বিসমিল্লাহ আর হিজবুল্লাহ নিয়েছেন না? বুল্লা বুল্লাই তো নিয়েছেন। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ, ওটাও উল্লাহ, এটাও মিল্লাহ, এইবারে যে আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে উম্মে হানির ঘরের চতুর্দিক দিয়ে একেবারে বেষ্টন করে আছে। আসমান পর্যন্ত একজনের কাঁধে আর একজন দাঁড়ানো অবস্থায়। এরপরে জিবরাইল ডাক দিয়া কে আল্লাহ আমি এখন করব কি, আমি হরব কি? আল্লাহ ডাক দিয়া কে জিবরাইল ঘরের মধ্যে ঢোকো। জিবরাইলকে দরওয়াজা তো বন্ধ হয়ে আছে, তার দরওয়াজা দিয়ে দুই কোনা দরওয়াজা ঠক ঠক করে লড়বে। দরজা দিয়ে দুই কোনা উপরে ছাদে ছিদ্র কইরা ঢুকো। সুবহানাল্লাহ। জিবরাইলের ছাদ ছিদ্র করতে কি আতুরা লাগবে? জিবরাইল খালি আঙ্গুলটা জমিনে ফলরের উপরে দিয়ে খালি কইবে সর, একেবারে ছাদ সব সইরা গিয়ে ঈদগার ময়দানে পড়বে। ঠিক না ঠিক? কারণ হইল যখন আল্লাহ রসুলের দন্দন শহীদ করে দিছে, জিবরাইল আইসা কয় আল্লাহর হাবিব আমি একটু উপকার করতে পারিনি, তাইফের যত কাফের বেঈমান আছে আমি দুই দিকের পাহাড় আইনা চাপা দিয়ে মাইরা ফালাই। এত বড় বড় পাহাড় জিবরাইল দুইটা দইরা আইনা ফালাইয়া দিবে। ওই জিবরাইলের হাত দিকে শক্তি কম না বেশি? জিবরাইল আজ দিয়ে সানি দিছে, ছাদ ছিদ্র হয়ে গেছে, জিবরাইল ভিতরে নামছে, নাই না চুপ করে দাঁড়াই গেছে। আল্লাহ আমি এখন করব কি? আমার বন্ধুরে ডাক দাও। জিবরাইল কে আল্লাহ আমার ভয় হয়। সুবহানাল্লাহ। কেমন নবী? জোরে গান কেমন নবী? হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে নবী। হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে নবী। ঠিক না বেঠি? নবী আছে না মরছে? আরো জোরে। হায় রে আল্লাহ, জিবরাইল নবীর মাথার কাছে দাঁড়ায় রইছে। আল্লাহকে ডাক দাও। জিবরাইল বুদ্ধি খাটাইয়া কানের কাছে মুখ টালিয়া কয় আল্লাহর হাবিব ওঠেন, আল্লাহর বাড়ির মেহমান বানাবার জন্য আমি জিবরাইলের পাঠাইছে আপনাকে পালকিতে লইয়ে যাব। রকেট হাজির। আমার নবী কথা কয় না, ঘুমু ভাঙ্গে না, চৌকু মেলে না। আল্লাহ ডাক দিলাম শোনে না। জিবরাইল আমি বুঝি না, আমার বন্ধুরি উঠাও। জিবরাইলের একটু জ্ঞান আবার আল্লাহ উন্মুক্ত করে দিলেন। জিবরাইল তার জিহ্বাটা দিয়ে নবীর পায়ের তালুর মধ্যে চাটা শুরু করলেন। গালের মধ্যে চাটা দেয়, পার তালুতে চাটা দেয়, আঙ্গুলের নখে নখে চাটা দেয়, হাতের তালুতে চাটা দেয়। কিন্তু আমার নবী এত সুন্দর ঘুম পড়ছে, 3 দিন 3 রাত না খাওয়ানোর নবী, দুর্বল নবী। এরপরে যখন সজাগ না হয়, এবারে বুদ্ধি আর একটা বার করলেন। আমার আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করছে। একটা পাখা কর্পূর দিয়ে বানাইছে, সব সময় ওটা শীতল থাকে, ঠান্ডা থাকে, বরফের মতো। রৌদ্রেও কখনো তো ওটারে গরম বানাতে পারে না। কর্পূর হাতে লেগে দেখেন উত্তপ্ত রৌদ্রের মধ্যে কতক্ষণ রাইগা, আবার হাত দিয়ে দইরা দেখবেন কর্পূর আগেও সাথে এখনো তা। এরপরে জিবরাইলের নূরের 600 পাখার একটা পাখা নূরের পাখা কর্পূর দিয়ে বানানো। ওই পাখাটা যখন আমার নবীর পায়ে তালুতে লাগাই দিছে, সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ মেলা বেলাইছে। সুবহানাল্লাহ।
কোনো মানুষ যদি বেগুর হয়ে যায় ঘুমে, তারে ডাকছে উড়েন না, ধাক্কা দিয়েছে তাও লড়ে না, তাহলে আপনার হাতটারে ফ্রিজের মধ্যে কতক্ষণ ঢুকাইয়া ঠান্ডা বানাইবেন? ঠান্ডা হাতটারে আইনা তালুতে দলাল সাথে সাথে চোখ মিলে চাইব। ঠান্ডার সাথে মানুষের ঘুমের সাথে ঝগড়া বিপদ আছে, ঠিক না বে ঠিক? ঠান্ডা কয় ওঠ, আর গরম কয় সর। আমার নবী চোখ মিলে চাই দেখে জিবরাইল, ওম করে নবী পয়সা বললেন, ভাই জিবরাইল তুমি অটাইলে, আল্লাহ পাঠাইছে আবার নিবার জন্যে। ওই চাইয়া দেখেন প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত সারিবদ্ধ হয়ে ফেরেশতারা বিসমিল্লাহর পতাকা লইয়া দাঁড়াই দিছে। সুবহানাল্লাহ। ওই যে দেখেন দ্বিতীয় আসমান, ফেরেশতারা বিসমিল্লাহর পতাকা লইয়া দাঁড়াই দিছে। আচ্ছা জিবরাইল কয় আর নবী উপরের দিকে তাকায়, প্রথম তাকাইছে প্রথম আসমান দেখে ফেলাইছে, দ্বিতীয়বার তাকাইছে দ্বিতীয় আসমান দেখে ফেলাইছে, তৃতীয় আসমানের দিকে নজর করছে, তৃতীয় আসমান চোখের সামনে খোলা হয়ে গেছে, চতুর্থ আসমানের দিকে তাকাইছে, চতুর্থ আসমান সইয়া গেছে। এরপরে পঞ্চম ষষ্ঠম পর্যন্ত যত আসমান ছিল সমস্ত আসমানগুলি ফাঁকা হয়ে গেছে। আমার নবী সাইয়া মিসকি একটা হাসি দিছে। হাসি দিয়ে একটা আজীব ঘটনা, আজীব কথা যেটা কোনোদিন শোনেন নাই। হাসি দিয়ে মিসকি আকাশের দিকে তাকে মিসকি একটা হাসি দিয়ে গেছে বলেই ফজর পড়মু কোন জায়গায়? সুবহানাল্লাহ কোন? আরো জোরে। জিবরাইল কয় আল্লাহ ফজর পড়বে কই? কই পড়বে ফজর? আল্লাহ আল্লাহর ভাষায় নবীনি শুনে দেয়। জিবরাইল দাঁড়িয়ে হয়ে হয়ে শোনে। জিবরাইলকে কি আগে করবি আমাদের, আমি কমু তারে। ওয়ায়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীরা কোনো কথা বলেন নাই, আগে জিবরাইলের কাছে খবর আসে, জিবরাইল নবীরই বলছে, এরপরে নবী সমস্ত খবরগুলি উম্মতে মুহাম্মাদের কাছে শুনিয়ে দিয়েছে। ডাক দিয়ে কয় নবী আল্লাহ আমার বন্ধুরে ওই যে ছায়া দেখো কি সুন্দর মসজিদ দেখা যায়। আমি তো বাংলায় বলছি, আল্লাহ বন্ধুরে কেমনে কয় আমার সাথে বলেন। বিসমিল্লাহর পাঠটি যখন আপনারা কৃপণতা করবেন না, জোরে জোরে বলবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কাবার ঘর আমার দিকে হা করে তাকিয়ে কথাগুলি স্বল্প সময়ের মধ্যে আমি ছোট করে স্বল্প সময়ে আপনাদের হাতে মেরাজকে তুলে দিব। কিয়ামত শুরু হয়ে গেল, আল্লাহ ডাক দিবে সর্বপ্রথম এক নম্বর দল কারা আসো। সব নবী রাসূল হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই নবী রাসূলদের কাম, তারা সুপারিশ করে করে জান্নাত দিবে। আল্লাহ ডাক দিবে দ্বিতীয় নাম্বার দল, আলেম ওলামা পীর মাশায়েখ, ওনারা হাজির হয়ে যাবে। বলে দ্বিতীয় নাম্বারের যে দলটা হাজির হয়েছে, আল্লাহ এক একজনকে কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতের অধিবাসী বানাবে। আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। খুশি হইলেন না বেজার হইলেন? নবী রসুলদের পরে আলেম হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে কাফ, ওলামায়ে কুররা, ওলামায়ে দ্বীন, ওনাদের হাতে আল্লাহ পাক একটা পোজা চাপাইয়া দিবে। তাহলে দুই দল পাইলাম কি পাইলাম না? 3 নাম্বার আল্লাহ বলবে, আচ্ছা 3 নাম্বার দল কোথায় গেল? আল্লাহ বলবে, ও ফেরেশতারা 3 নাম্বার দল কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকগুলি পতাকা হাতে লইয়া খালি দৌড়দৌড়ি করছে, পেরেশান হয়ে গেছে। ওই যে দেখা যায় সবাই গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছে, পেরেশান হয়ে গেছে, পিপাসিত হয়েছে, ক্ষুধার্ত হয়েছে।
আল্লাহ বলবে পতাকাওয়ালারা ঠিক আছে, সবাই হাজির। নবী রাসূলদের হিসাব আলাদা, ওলামায়ে কেরামদের হিসাব আর এক সাবজেক্ট। এই পতাকাওয়ালা ওনারা কারা জানতে হবে কি হবে না? আরো জোরে বলবো। এই পতাকাওয়ালা এমন একটা দল, নবী রাসূল পর্যন্ত পেরেশান ছিল এই পতাকাওয়ালা দল কারা। নবীরাও চিনলেন না, সুবহানাল্লাহ কইতেন না। অনাগত আসো, সবাই এক একটা করে লাডি কান্দে লইব। কি লইব? লাডি থাকলে দেখাইতে পারত, কান্দে লইব। পতাকা উপরে, লাডিটা এখানে। তোমরা কোন দল? কার আমরা তো বিসমিল্লাহ পার্টি। সুবহানাল্লাহ কোন? আমরা কোন পার্টি? জোরে বলেন কোন পার্টি? বিসমিল্লাহর পার্টি আছে, আওয়ামী লীগের পার্টি আছে, বিএনপি একটা পার্টি আছে, জামাত একটা পার্টি আছে, ঐক্যজোট একটা পার্টি আছে, আবার হেফাজত আর একটা পার্টি। ঠিক না ঠিক? এটা যদি দুনিয়ার পার্টি হতে পারে, আপনি কেন আমি শুনি, তাহলে কি বিসমিল্লাহর পার্টি হতে পারে কি পারে না? ওইটা হচ্ছে নবীর পার্টি, এইটা হচ্ছে হক্কানি উলামা কেরামদের পার্টি, এইটা হচ্ছে বিসমিল্লাহর পার্টি। সুবহানাল্লাহ কোন? আমি বিসমিল্লাহর আংশিক কিছু গেল জুমার আগের জুমায় মনে হয় একটু বলছিলাম। দুইটা বাচ্চা অসইনা যাবার সময়, ও অসইনা যাইতে গিয়া বাড়িতে যে অবশ্যই থেকে গেলে সৎমা ডাক দিয়ে, আরে বাবারে এত দেরি হয়েছে কেন? তোদের জন্য মিষ্টি আইনা পাতিল বইরা সুন্দর মতো সাজায় গোছায় রাখছি, প্যান বইরা খাবি, তারপরে তোর সৎ ভাই খাবে। যা যাও, এই ঘরের ভিতরে পাতিলে মিষ্টি বোঝাই আছে, তুই ভাই বোনে খাইয়াল। বাচ্চা দুইটা বাঘ বাগুন পায়রা খুশি কত, এমনি করে ঘরের ভিতরে ঢুকে গেছে। সব মা বাহির থেকে শিকল লাগাই দিছে, কালে তোরা খাওয়া শেষ হয়ে গেলে ডাক দিবি। বিসমিল্লাহ বইলা যে কাম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কোনো হিসাব নাই। নবী রাসূল পর্যন্ত বিসমিল্লাহর পাগল ছিল। জোরে কন্যা, আরো জোরে। এরপরে বাচ্চাটা, ছেলে বাচ্চারা বিসমিল্লাহ বলে যখন পাতিল খোলা শুরু করলেন, আপনারা আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বলা করলে বলে দেয় খালি সাপ নাই মিষ্টি। মায় কয় কি হইছে? ওরা দেই খুশি ধাক্কা একেবারে সর্বনাশ, শিকল খুলে দিয়ে ভিতরে ঢুকে কয় তোমরা কি খাইছো? কালে মা এত সুন্দর মিষ্টি জীবনে খাই নাই, দেখিও নাই, আমরা পেট বইরা খাইছি। আমার সৎ বাইরে ডাক দানো খাক। মা হইল কি? আমি করলাম কি? এখানে হইল কি? বিসমিল্লাহর বরকত আছে না নাই? আপনারা বলেন, আরো জোরে বলেন। বিসমিল্লাহর বরকত আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ বিসমিল্লাহ পার্টি, এই দল তোমরা কই পাইলাম? সুবহানাল্লাহ কইবেন না? এই দল কবে জন্ম হইছে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বুঝে কি বুঝে না? কোন দিন হইছে দলটা আল্লাহ জানছে না? ও আল্লাহ, আল্লাহ রে, আমরা বিসমিল্লাহর পার্টি ওই দিন থেকে হইলাম। আকায়ে মাওলা তাজদারে মদিনা নবী মুকাররম হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবানের বয়ানগুলি যখন আমরা শুনছিলাম, বলে আল্লাহ রাব্বুল কোনো বান্দা যদি বিসমিল্লাহ বলে রাস্তা চলাফেরা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পাহারাদার ঠিক কইরা দেয়, সে যেন রাস্তায় উস্তা খাইয়া পইরা ব্যথা না পায়। আমার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানায়া দেয়, যেই কাজের জন্য রওনা দিছে কাজটা সহজ বানায়া দেয়।
আমার বান্দা যখন রওনা, আল্লাহর বান্দা যখন রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত হাজুরগুলির জরুরতগুলি একেবারে ছোট করে হাজির করাইয়া দেয়। এই বয়ান শোনার পর যেই কাজ করা সম্ভব নয় সেই কাজও সহজ হয়ে যায়। এই বিসমিল্লাহ বললে পরে আল্লাহ রব্বুল আলামিন মৌতের সময় আল্লাহ তার জানডা আসানে কান্দানি করবে। বিসমিল্লাহ বলার কারণে, বিসমিল্লাহর আমলের জিন্দিগি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৌতের সময় জবানে কলেমা এনে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলে দুনিয়াতে যত নিয়ামত বানাইছি প্রত্যেকটা নিয়ামত আমার আখিরি জমানার নবীর উম্মতের জন্য বানাইছি। এত বড় নিউজ দিলাম, আদম বাদ দিয়ে দিলাম, তারপরে ইব্রাহিম বাদ দিয়ে দিলাম, ঈসা নবী বাদ দিলাম, তারপরে মুসা নবীরে বাদ দিলাম, শীষ নবী বাদ দিলাম, নূহ নবী বাদ দিলাম, সব নবী বাদ দিয়া সরাসরি আমার নবীর কাছে আইসা আপনাদের টাইটেলে পরিণত করে দিলাম। বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় একটা ভাত যদি তুমি খাও, বিসমিল্লাহ ছাড়া যদি একটা দানা তোমার মুখের মধ্যে ঢুকে পেটে ঢুকে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি তোমার ডাক দেব, আব্দুল করিম এদিকে আসো। তুমি দুনিয়ায় ৬০-৭০ বছর তুমি বাঁচছিলাম, ভাত খাইছিলা, কত কিছু খাইছিলা, একটা ভাত আমারে বানাইয়ে দেখাই দাও। আপনি কোন আমি শুনি এটা যদি আল্লাহ বইলেই ফেলায়, আপনি কি একটা ভাত বানাইয়ে দেখাইতে পারবে? এবারে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোন মানুষ যদি একটা মহিষ একা খায় ফেলায়, তার সাথে যাবতীয় যা আছে খাইবার জন্য সব খায় ফেলাইছে, কিন্তু শুরুতে বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা গরুটা মুষ্টিয়া খেয়ে ফেলাইছে, পেট একেবারে বুক পর্যন্ত উঠে গেছে। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বইলা শুকুর আদায় করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসাব নিব না। শুধু হিসাব তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মৌতে কষ্ট পর্যন্ত দিব না। শুধু কি তাই, আমি আল্লাহ কবরে আযাব দিব না। এটাই কি শেষ না? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে তোমারে রাখবো মেঘমালা বসাইয়া। বিসমিল্লাহ লাগবে কিনা? আরো জোরে, আর একবার জোসে বলেন। এখানে আপনি পান খান, বিসমিল্লাহ কইছেন, পান খাইবেন বিসমিল্লাহ, কোরমা পোলাও খাইবেন বিসমিল্লাহ, রুটি হালুয়া খাইবেন বিসমিল্লাহ, রোজ গোস্ত বুনা খাইবেন বিসমিল্লাহ, মদ খাবার সময় কইবেন বিসমিল্লাহ। চলবে? মদ জায়েজ না হারাম? বিসমিল্লাহ আবার জায়গা বুঝছে, জায়গা আপনি ফিট করতে হবে, ঠিক নেবে ঠিক। আপনি একটা লাড়ি মুখের মধ্যে লইয়া টান দিতে আছে, নদীর আগুন জ্বলতে আছে, আর একদিক দিয়ে দোয়া ফেটে যাইতে আছে। কোনো মানুষ কোনো বুদ্ধি দেখে আজ পর্যন্ত লাড়ি ডাড়ি বিসমিল্লাহকে মহে দিছে নাকি? পান দাবার সময় আল্লাহ স্মরণ করে দেয়, বিসমিল্লাহকে খা। যদিও পান আমার নবী জীবনে খায় নাই, কিন্তু আমার নবী পানির দিকে তাকায় মিসকি মিসকি হাসছে আর বলছে, এই তাম্বু আমার উম্মতেরা হাউস করে মহব্বত করে ভালোবাসা খাবে, মজলিস মিলাইয়া খাবে। খালি এই দু কথা বলার কারণে, নবীর মিসকি হাসি দেওয়ার কারণে পান খাওয়া সুন্নাতে বুজুর্গি লিখে দেওয়া হয়েছে। পান খাওয়া সুন্নাত না, পান খাওয়া সুন্নাত না, সুন্নাতে বুজুর্গি। কথা মনে থাকবে না? কারণ ওলামায়ে কেরামেরা বেশি পান খায়, নামাজি মানুষেরা বেশি পান খায়, নেশাযুক্তরা
যারা খারাপ নেশা করে না তারা পানটাকে ভালোবাসা খায়, ঠিক না বেটি? আচ্ছা, পান মসজিদে খাওয়া যায় কিনা? পান টয়লেটে খাওয়া যায় কিনা? আচ্ছা, বিড়ি মসজিদে খাওয়া যায় কিনা? টয়লেটের মধ্যে বিড়ি টানা যায় কিনা? হ্যাঁ, কইলে আমার আজকে টয়লেট হয় নাই, কালকে একটা বিড়ি হয় নাই করে, ঠিক না বেটি? মিথ্যা কথা কইছি? খিচ্চা যদি টনসটা দিয়ে টয়লেটে যাইয়া ভাই ব্যবহার করে স্বপ্নে মিশি বোকা দোয়ায় ধাক্কাইয়া সব নামাই, ঠিক না বেটি? এই বিসমিল্লাহর পাটির বড় দাম। হযরতে মুসা কালিমুল্লাহ মুখ বেজার হয়ে গেছে, ইব্রাহিম খলিলুর মুখ অন্ধকার হয়ে গেছে, ঈসা রুহুল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিছে, আদম শফিউল্লাহ মুখ বন্ধ হয়ে গেছে। এই বিসমিল্লাহর এত দরদ, এই বিসমিল্লাহর ভিতরে এত গুণ। আমাদের আমলে আল্লাহ বিসমিল্লাহর গুণ দিল না, সব বিসমিল্লাহর গুণ আখেরি জবানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের দিয়ে দিয়েছে। আজকে থেকে আমি খামোশ হয়ে গেলাম, আমি রাগ করলাম, গোসা করলাম। মুসলমান কয় কি কয়? আমি রাগ করলাম, গোসা করলাম, আমার একটা নালিশ আল্লাহ তোমার কাছে, আমার মুসা নবী বানাইছো কা আখিরি পয়গম্বর জমানার নবীর উম্মত আমি মুসারে বানাইলা না কা? আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিয়ে দিলাম, আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ কে হবে না? আল্লাহ কি কয়? হবে না। ইব্রাহিম খলিলুল্লাহকে এত মর্যাদা আমারে দিছো, নাম খলিলুল্লাহ কইছো, আমারে নবী বানাইছো কা? আখিরি জামানার নবীর উম্মত আমারে বানাও না কা? তোমার কাছে দরখাস্ত দিলাম, আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও। আল্লাহ কে হবে না? কি কয়? হবে না। আদম শফিউল্লাহ ডাক দিয়া কয়, قال رسول الله صلى الله عليه وسلم লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ আমারে না বানাইলে পৃথিবীর জমি, আল্লাহ তোমার বন্ধুরে না বানাইলে পৃথিবীর জমিনে কিছু বানাইতা না, তোমার নবীরে বানাইয়া তারপর আমি আদমের রেখা ফলাইয়া দিছো। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে, আমি আদম নবীর ওই নাম দেখে আমি মাপ চাইছি, তুমি 360 বছরের গুনাহ সব মাপ করে দিছো। ও আল্লাহ, আল্লাহ রে, তুমি আমারে আদম নবী বানাইলা কা? সব মাকলুকের আব্বা বানাইছো গেল। আল্লাহ, আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মত বানাও নাই কেন? আজকে আমি দরখাস্ত করলাম, আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মত আমি আদমের বানাইও। আল্লাহ কা? হচ্ছে না। আল্লাহ কি কয়? হচ্ছে না। আইরে আল্লাহ, ইউসুফ নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ রে, এত সুন্দর আমারে বানাইছো, নবীর পরে আমারে এত সুন্দর তুমি বানাইছো। আল্লাহর এই সুন্দরের কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, কোনো তাকাব্বারি নাই। আল্লাহ তোমার দয়ার তাকাব্বারি। আমি তো ইউসুফ নবী হইতে চাই নাই, উজিরে আজমও হইতে চাই নাই, প্রধানমন্ত্রী হইতে চাই নাই, প্রেসিডেন্ট পর্যন্ত হইতে চাই নাই, জেলখানায় থাকতে চাইছি, জেলখানাটা বাইর করে আমার নবী পর্যন্ত তুমি বানায় দিছো। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে, বিসমিল্লাহর পার্টির মধ্যে আমার নিলা না কেন? আমি আমিল করবো না, আমি বিএনপিতে যাবো না, জামাত আমি দেখতেই পারি না। এরপরে হাত পাকে বেতাল করছে, এরপরে খেলাফত মসজিদ কতক্ষণ এই দলে কতক্ষণ এই দলে যাই। আল্লাহ আমি এই সমস্ত দলমল বুঝি না, আমি বিসমিল্লাহর পার্টি। আল্লাহ দরখাস্ত করলাম, তুমি আমার বিসমিল্লাহর পার্টি বানাই দাও। আল্লাহ কে? হচ্ছে না, হবে না। ঈসা নবী কয়, আল্লাহ, আল্লাহ রে, মনে হয় আমি হিসাবে শেষ নবী। ঈসা নবী তো হিসাবে শেষ নবী, আর প্রথম নবী? জি না, প্রথম নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ। আসেন একটু সামনে যাই।
ঈসা নবী কয় আল্লাহ আমি মনে হয় হিসাবে শেষ নবী, এরপরে কোন নবী মনে হয় আসবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রে, ও আল্লাহ, শেষ নবী হিসাবে আমার বয়সটাও তো একটু কম, মাত্র 32 বছর। কয় বছর? আল্লাহ এত কম বয়সে নবী তুমি কেউ রে বানাও নাই। আল্লাহ আমি ঈসা নবী তো বিয়েও করি নাই। সুবহানাল্লাহ কবেন না? আমি যুবক মানুষ, তুমি না বলছো যুবকের সেজদার বড় দাম। বুড়া মানুষের হাজারো সেজদা, যুবকের একটা সেজদা তার বড় সমান হয় না। এ যুবক ভাইরা, যুবক বাবারা, তোমরা ভালো করে শোনো, আমাকে মতো বুড়ায় যদি 1000 লক্ষ বারো সেজদা দেয়, তাতে আল্লাহ যত খুশি হইবে তার চাইতে বেশি খুশি হইবে। কোন যুবক যদি না কবর নামের কলম দিয়ে জমিন নামের কাগজে সেজদা লাগাইয়া দেয়, আল্লাহকে আমি ভাগ্য লই, আমি বুঝা লই। একটু নর্মাল হয়েছে, আল্লাহ নর্মাল হয়েছে না? আগে ডাইরেক্ট হবে না, হসে না, এখনকে আমি বুঝা লই। এই তো পালা শুরু, গভীর রাত, হযরত ঈসা নবী একটু বাহিরের দিকে নজর করছে, চাইয়া দেখে চতুর্দিক দিয়ে সেনাবাহিনীরা, শত্রু বাহিনীরা ঘেরাও ঘিরে বলেছে, এইবারে আমার ভাষা নাই। আকাশের মালিকের দিকে তাকায়, আল্লাহ আমি তো বাঁচব না, কই যাব? আল্লাহ গো তুমি আমার এখান থেকে সরো, আমি পারি না। আল্লাহকে আবার উপরের দিকে তাকা, আবার নিচের দিকে তাকা। ঈসা নবী উপরের দিকে একবার তাকায়, নিচের দিকে আর একবার তাকায়। বিশাল বড় সস্তাপুর মসজিদের সিঁড়ির মতো বড় সিঁড়ি লাগাই দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, টুক টুক করে হাইটা হাইটা চতুর্থ আসমানে আয়। সুবহানাল্লাহ। ঈসা নবী কোন জায়গায়? চতুর্থ আসমানে আইজু বেচারায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো দোয়া কবুল করছো, কিন্তু আগের দরখাস্তটা করছো কি? আল্লাহ কয় ওই দরখাস্ত আমি ফাইলের মধ্যে রেখে দিছি, ওটা হয়তো মঞ্জুর হইবে। দ্বিতীয়টা আগে মঞ্জুর করলাম, দেখলাম দ্বিতীয়টা পরে করতে গেলে তুমি পারানে বাঁচবা না, এই জন্য দ্বিতীয়টা আগে কইরা ফেলাইলাম, আগেরটাই এখন করবো। ওইখানে বইয়া থাক, তোর আর মরণ নাই, আবার দুনিয়ায় পাঠাবো, আমার হাবিবের বিসমিল্লাহ পার্টির দলে তোরে নিব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ধরে ঘুমলাবো। নবীর রওজার পাশে একটা জায়গা খালি আছে, আছে না? নাই আছে, ওটা আমাগো বিসমিল্লাহ পার্টির দল। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পার্টি কি মনে করেন? সব পার্টি সারেন, বিসমিল্লাহ পার্টিতে আহেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি চাই ওরা বিসমিল্লাহর পার্টি হাত নামান। যারা বিসমিল্লাহর পার্টি হবে, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতে পাঠাই দিব। এইবারে আসুন, আমরা যাদের কারণে বিসমিল্লাহ পার্টি পাইলাম, ওই লোকটা কেমন মানুষ একটু বলবো। আজকের গভীর রাত, হায় রে আল্লাহ, মাগরিবের নামাজ পড়লেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজটা আদায় করে টুকটুক কইরা হাইটা হাইটা উম্মে হানি হযরতে আলীর আপন বোনের বাড়ি হাইজা হাজির হয়ে গেলে। আমার দিকে তাকান, কথা বলবেন না, সময় কম, এবার তারও বক্তা আছে, আছে না? আগামী শুক্রবার, বৃহস্পতিবার, ঠিক আছে, এগুলি আছে না বক্তা? তা আমার তো বেশি সময় না, সুযোগ নেই, আছে। হায় রে আল্লাহ, আমার নবী মাগরিবের নামাজ আদায় করলেন, টুকটুক করে হেঁটে হেঁটে হযরত উম্মে হানির ঘরে গেলেন। আলীর আপন চাচাতো বোন, আলীর আপন বোন, নবীর চাচাতো বোন, ক্ষুধার্ত মানুষ, 3 দিন খায় নাই। কয়দিন? 3 দিন খায় নাই, 3 রাত খায় নাই। পেটের মধ্যে মজবুত কইরা গামছা বাইন্দা, পাথর বাইন্দা, টুকটুক কইরা দুর্বল মানুষ হাঁটতে হাঁটতে উম্মে হানির ঘরের দরওয়াজা যেয়ে নক করছে। ভিতর থেকে আওয়াজ দেয়, কে হে পতি? বাহির থেকে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। কোন
ভালো করে আমার দুইটা কথা শুনবেন। কেউ বাড়ির দরওয়াজায় যাইয়া প্রথম ডাক দিবেন, যদি আওয়াজ পান তান কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা যদি খুইলা যায় বিসমিল্লাহ বইলা ঢুইকা পড়বেন, ঢুইকা যাই আবার আরেকটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইতের তো ঘর। মুসলমানের ঘরের মধ্যে সব সময় রহমতের ফেরেশতা থাকে। সবকটা মনে থাকবে তো? জোরে বলেন থাকবে? থাকবে তো? মনে না থাকলে কিন্তু সকালে নাস্তা হবে না। আমি কাল টেস্ট করব। হায় রে আল্লাহ, কে পথিক আমার নবী সালাম দিয়া কয় আমি আব্দুল্লাহর ফলা মোহাম্মদ তোমার ভাই। দেরি করে নাই, ভাই বোনের বাড়ি আসছে। খুশি না? আপনারা বুইনে বাড়ি, আপনাকে বোন যদি আপনার বাড়ি আসে আপনি খুশি হন না বেজার হন? সবাই না, সবাই খুশি হয় না। বোন যদি বাইরের বাড়ি আয় মুখটা থবড়াইয়া যায়। এই জ্বালা দিতে আইসে আনি খাইতে হইতে আমার কষ্ট হয়। এখন কোন জ্বালা নাই, বাগনিয়া বাগনিন সব লই আইসে। এখন খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির ছাড়া তো উপায় নাই, টাকাও নাই, পয়সাও নাই। এই মরণগুলি এখন আইলো কেন? ঠিক নেবে ঠিক। আবার এমন ভাই আছে বইনের গলার আওয়াজ পাইছে, ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। বাই খুশিতে বাঘ বাকুম ফায়রা। আরে বই না এতদিন পরে বাইর কথা কেমনে বললি, খাইছো কি, কোন সময় খাইছে, ঘরে ঠিক নেবে ঠিক। বুকটা ভরপুর হয়ে যায়। সব ভাই বোনের কথা মনে পড়ে, মা বাবার কথাও তখন স্মরণ হয়ে যায়। ঠিক নেবে ঠিক। আর পুরো কপাল্লা ভাই বইনেরে দেখলে কপাল গোছাইয়া যায়। ঘর সাইরা পুটপুট করতে করতে বাহিরে যায়। আইসি কোথার থেকে জোলার কলেরা। এই সময়ের কালে আশ্বিন মাস, এটা বরিশালের কথা। আগে মানুষের আশ্বিন মাসে বড় ঠেক ছিল আমাকে দক্ষিণবঙ্গে। হায় রে আল্লাহ, অমনি হানি দেরি করে নাই, নবীর বিশ্রামের জন্য বিছানার ব্যবস্থা করে দিলেন। অমনি করে দৌড় দিয়া ঘরের মধ্যে যাইয়া যা কিছু পাইলেন, চাল ভাজা পাক, মুড়ি পাক, খই পাক, যা কিছু ফেলা বইয়া নবীর সামনে হাজির দিয়ে কয়, ভাই গো আপনি খান, আমি মুরগি সরাই। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে কিতাব লিখতে গিয়া লেখক বলতে গেছে, ভালো ভালো খাইতে হইলে শ্বশুর বাড়ি যাও, আর তাড়াতাড়ি খাইতে হলে বোনের বাড়ি যাও। সুবহানাল্লাহ। জামাই আইছে, কাল বিছান দে ভাইয়া, তোর দুলা ভাই আইছে বিছান দেয়। এদিকে মুরগি লড়াই, ডাল সরাই, ওদিকে চাল দই, জামাই পেটের কৃমি সব মহিলা শেষ হয়ে যাইতেছে। এক গ্লাস পানিও দেয় না, খালি বিছান দেয়। ঠিক না বে ঠিক? আর বইনের বাড়ি যদি ভাই যায়, আরে কি খাওয়াইবি, আগে খাওয়ায়, এরপরে মুরগি ধরতে যায়। ঠিক না বে ঠিক? এই জন্য কবি বলে, ভালো ভালো খাইতে হলে শ্বশুর বাড়ি যাও, আর তাড়াতাড়ি খাইতে হলে বোনের বাড়ি যাও। বোন আপন না, শ্বশুর বাড়ি আপন। জোরে কোন মনে থাকে জানো? যুবকরা মনে থাকে জানো? বইনগো ডাক দিয়ে আইনে সোজা বোন পেয়ে টিপ দিয়ে সাদা কাগজে সব জমি লেগে লইয়া গেছো। কত বিচার আমাকে কাছে আয় করে কান্দে, হুজুর দোয়া করে সব জায়গা ভাই লইয়ে গেছে। কি কয়, কি কয় না? হায় রে আল্লাহ। এদিকে উম্মে হানি নবীর জন্য পাক বসায় দিছে। নবী ক্ষুদ্র মানুষ, ওই মুড়ি চাল ভাজা খাইয়া শরীরটা একটু দুর্বল, ক্লান্তটা একটু কমছে পড়ে। আস্তে করে হাতটা মাথার তলে দিয়া একটু কাইট হইয়া এই কনিটা বানাইছে বালিশ, আর এক সাইডের উপরের বালিশে হাতের তালুটা মাথাটা এভাবে দিয়ে কোনো রকম ঠেক লাগাই একটু কাইট হয়ে পড়ছে। এমনি করে রহমতের ফেরেশতারা বাতাস দিয়ে নবীকে ঘুম পাড়াইয়া দিছে। ঘুমান